দেখেন কাঁঠাল গাছের কলপ কেমনে সংগ্রহ করতে হয়। তবে কাঁঠাল গাছের ডালটা একটু মোটা, এটার কলপটা ভিন্ন। লক্ষ্য করে দেখেন, শুধু ভিডিও দেখা এবং শেয়ার করা এটাই শুধু কাম নয়, বড় কাজ হলো আপনারা লক্ষ্য করে দেখেন, নিজে শেখার চেষ্টা করেন, একবার সঠিকভাবে দেখেন, পরবর্তী আপনি নিজে কলপ সংগ্রহ করতে পারবেন। কেমন বয়সের ডাল আমি কেটেছি আর কিভাবে কাটতেছি সেটা আপনারা খেয়াল করে দেখেন, নিজে কলম সংগ্রহ করতে পারবেন, একবার দেখলে পারবেন। দেখেন আমি এখন পেঁয়াজ নিয়েছি হাতে, পেঁয়াজ দিয়ে কাটা অংশটা ঘষে দিয়েছি, যাতে গাছের রক্তটুকু, গাছের যে কষ এটি সেটাই রক্ত, এটা যাতে কোনো দিন ভাইরাস না ঢুকে, তাহলে আপনার অতি তাড়াতাড়ি শিকড় আসবে। তারপর আমরা এখন লক্ষ্য করে দেখেন এলোবেরি গাছ, এলোবেরি গাছের কষ আমরা দিব, কিছু অংশ মাটিতে দিয়ে দিব, কিছু অংশ মাটিতে দিব ঠান্ডার জন্য এবং গাছের চামড়াগুলি শুকানোর জন্য। অতি তাড়াতাড়ি শিকড় আসবে, সেই জন্যই এলোবেরি দিতে হয়। লক্ষ্য করেন সালি মাটি 20% মাটি, বাকি অংশ ছালি মাটি, গোবর এবং ছালি, এভাবে দিতে হবে। একটা ডিম, যেহেতু কাঁঠাল গাছের ডাল মোটা এই জন্যই দিতে হবে একটা ডিম, দিয়ে দিলাম ডিম। লক্ষ্য করেন কীভাবে এলোবেরি কষ গাছের গোড়ায় দিতে হয়। এলোবেরি কষ দিয়ে দেন, একটু হালকা চামড়া পেলে দিতে হয়, এলে এলোবেরি কষ লাগাইতে হয়। লক্ষ্য করে দেখেন কীভাবে ডালটি আমরা দিয়ে দিচ্ছি। আবার মাটিটা গোড়ায় ছাপ দিতে যাবেন না, নরম থাকতে হবে মাটি, বেশি চাপা দিলে শিকড় আসবে না। এখন হালকা সেচ দিব, সেচ দেওয়ার আজকে যে সেচ দেওয়া হচ্ছে এই সেচ দেওয়াই, আর কোনো সেচ দিতে হবে না। এখন শুধু একটা পলিথিনে ঢেকে নিলাম, এখন কাজ